আমাদের সম্ভাবনা যেখানে আছে সেটা আমরা পরিপূর্ণভাবে কিভাবে এই সম্ভাবনাটাকে কাজে লাগাতে পারি। যেমন এক্সপোর্ট খাতে বাংলাদেশ গার্মেন্টস শিল্প খুবই ভালো করেছে এবং তারা এখনো ভালো করছে, কিন্তু এটা একটি খাত যেটা খুব বেশি ভালো করেছে। অন্য কোনো খাত কেন উঠে আসতে পারেনি, এটা একটা বড় প্রশ্ন। এই যে গোল্ড খাতের কথা কমার্স মিনিস্টার সাহেব বলেছে যে আমাদের গোল্ড স্মিথ যারা তারা কিন্তু বর্ডার পার হয়ে ওখানে কিন্তু কাজ করছে, কারণ এখানে আমরা সেই সম্ভাবনা সৃষ্টি করতে পারিনি। গার্মেন্ট খাতে যে কাজটা আমরা করতে পেরেছি গোল্ডের খাতে কেন করতে পারিনি? কিংবা আরেকজনে বলেছেন ওই যে ডায়মন্ড খাতে 2022 আমি বহুদিন ধরে বলেছি যে ইন্ডিয়ান থেকে যে ডায়মন্ড কাটিং এর মাধ্যমে সুরত থেকে ওদের যে সম্ভাবনা সৃষ্টি করছে, তো বাংলাদেশে তো আমরা পারিনি, আমরা গোল্ডটা করতে পারিনি। আমরা অনেকগুলো খাতে সম্ভাবনা থাকা সত্ত্বেও কাজে লাগতে পারি। এই জন্য আমাদের সিদ্ধান্ত হয়েছে, আমি পরিষ্কারভাবে বলতে চাই যে কোনো রপ্তানি খাত, সম্ভাবনাময় খাত যদি রপ্তানি খাত উঠে আসে, আমাদের খাতে প্রপোজাল দেয়, আমরা সেই খাতে গার্মেন্টসের যে সুযোগ সুবিধা আছে সেই সুযোগ সুবিধা সেই খাতগুলোকে দিয়ে দেব, পরিষ্কারভাবে বলছে। বন্ডেড ওয়ারহাউস বলেন, ব্যাক টু ব্যাক ফ্যাসিলিটিস বলেন, অল দ্য রেস্ট অফ ইট। আপনারা বলেন গোল্ড আসেন, ডায়মন্ড আসেন, এই যে একটা চুরির এটা আমাদের সিদ্ধান্তগুলোতে বাধা আসে কোথায় জানেন? বলে যে এটা তো চুরি করবে, চুরি করে তো গোল্ড বিক্রি করে দেবে, ওই এক্সপোর্টের নামে বিক্রি করে দেবে। এখন চুরি করার ভয়ে আমি কিছু করব না, এটা তো হতে পারে না। এখন চুরি করবে 10 জন আর 90 জন তো চুরি করছে না, তাই না? তো তাই বলে কি আমি এই খাতগুলো ডেভেলপ করব না? আমরা আপনাদেরকে নিশ্চিতভাবে বলতে চাই চুরির আমাদের কোনো ভয় নেই, চুরির জন্য চুরির সমাধান আলাদা। তাই বলে কোনো খাতে আমরা সুযোগ দিতে পারবো না, এটা হবে না। আমরা এই খাতগুলো খুলে দেব, আপনারা আসেন, যতগুলো খাত নিয়ে আসবেন এক্সপোর্টের সম্ভাবনা নিয়ে, এক্সপোর্ট করবার সুযোগ নিয়ে একেবারে খুলে দেব বলছি। ব্যাক টু ব্যাক এলসি, বন্ডেড ওয়ারহাউস উইদাউট হ্যারাসমেন্ট, বন্ডেড ওয়ারহাউস।